Hello student, class 7 ML Agarwal, exercise 2.1, question number 8. Question number 8, arranging descending order. Descending order এ আমাকে অ্যারেঞ্জ করতে হবে। যেই স্টাইলে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন করেছিলাম সেম স্টাইলে আমরা ডিসেন্ডিং অর্ডারও করব, সেম স্টাইলে আমরা অ্যাসেন্ডিং অর্ডারও করব। তা করার জন্য ফার্স্ট ডিনোমিনেটরগুলোকে এলসিএম করে নেব। মানে 9 3 21, 9 3 21-এর এলসিএম করলে কত হবে? 63। দেন নাম্বারগুলো ফ্র্যাকশনগুলোকে আমরা বসাবো। 2/9 ইকুয়াল 2/3 ইকুয়াল 8/21। সেম স্টাইল করব। এবার এলসিএমগুলো আমরা কোথায় বসাবো? এলসিএমটা কোথায় বসাবো? যেমন এটা ডিনোমিনেটরে ছিল, এখানেও ডিনোমিনেটরে থাকবে। এখানে 63 63 63, ঠিক স্টাইলগুলো সেমভাবে সাজিয়ে নেব। 2/9 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 8 ইন্টু 21 ইন্টু 9 দিয়ে 63 ডিভিশন করলে কত হবে? 8। আর উপরে 8 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে 8 2 যা 16। 3 দিয়ে 63 মাল্টিপ্লাই করলে কত হবে? 3 দিয়ে 63 ডিভিশন করলে কত হবে? 21। তাহলে 2 দিয়ে 21 42। দেন 21 দিয়ে যদি আমি 63 ডিভিশন করি কত হবে? 3 হবে। और 8 इंटू 3, তাহলে 8 3 যা 24। এটা আমার যেটা রেডি হয়ে গেল, পুরো ফ্র্যাকশনটাকে আমরা ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করে দিলাম। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশনে কনভার্ট করার পরে আমরা রিঅ্যারেঞ্জ করব। এটা ডিসেন্ডিংও দিলে করব, অ্যাসেন্ডিং দিলেও করব। যদি আমাদের এখানে 23 দিয়ে 63 ডিভিশন করতে প্রবলেম হয়, তাহলে আমরা এই স্টাইলেও করতে পারি। যেহেতু এখানে 23 ছিল, তাহলে এখান থেকে 3 7 যা কত হয়? 23, এটাকে বাদ দিয়ে দেবো। দিলে কি পড়ে আছে? 3। তাহলে 3 দিয়ে মাল্টিপ্লাই, সবগুলো সেম স্টাইলে। কারণ আমরা যদি ফাইনাল অর্ডার এটা লিখি, অ্যান্সার লিখি, তাহলে যেহেতু ডিসেন্ডিং অর্ডারে করতে বলেছে, ডিসেন্ডিং মিনস descending means greatest to smallest। ফার্স্ট আমার গ্রেটেস্ট, এখানে দেখো সবচেয়ে গ্রেটেস্ট হচ্ছে 42, তাহলে আমি নেব কোনটা? 2/3। তাহলে 2/3 সবচেয়ে গ্রেটেস্ট, সাইন দিয়ে দিলাম। সেকেন্ড 24, তাহলে নেব কোনটা? 8/21। দেন 16/63 নেব কোনটা? 2/9। This is final answer or final order. Next question number 82, 1/5 খুশি নেব ফার্স্ট, then 3/7, then 7/10। কি করতে হবে? 5 7 আর 10 এর এলসিএম, 5 7 and 10 এর এলসিএম। এলসিএম করলে কি হবে? এটা 5 দিয়ে যাবে, তাহলে 5 1 যা 5 7 5 2 যা 10। তাহলে আর কিছু দিয়ে যাবে না, তাহলে এটা পড়ে থাকবে 5 ইন্টু 7 ইন্টু 2 ইকুয়াল 5 7 যা 35, 35 2 যা মাল্টিপ্লাই করলে হবে 70। সেম স্টাইলে বসাবো আমরা, সেম স্টাইল। এখানে ম্যাথ ভুল হওয়ার কোনো সম্ভাবনা নেই। 70 70 70, তাহলে 5 দিয়ে যদি আমি সেম স্টাইলে করব, যদি আমার ডিভিশন করতে প্রবলেম হয়, এখান দিয়ে আমি যেহেতু 5 আছে, 5টাকে এখান থেকে আমি কি করে দেব? এলিমিনেট করে দেবো। পড়ে থাকবে কি? 7 2 যা 14, তাহলে 5-এর সঙ্গে 14 মাল্টিপ্লাই, তাহলে আপার পার্টেও 14 মাল্টিপ্লাই। এখানে 5 ছিল, এখানে 7 আছে, 7টাকে যদি আমি এখান দিয়ে বের করে দিই, তাহলে 5 2 যা কত? 10। তাহলে 7 ইন্টু 10, চেক করে নাও 70 হচ্ছে, তাহলে 3 সঙ্গেও 10 30, আপার পার্টে 14 1 যা 14।
7 দিয়ে যদি 70 ডিভিশন করি 7 হবে, বা সেম এখানে 5 টু যা কত হয় 10, এটাও আমরা যদি এখান থেকে এলিমিনেট করি 7 পড়ে থাকে, 7 1 যা 7, তাহলে 10 এর সঙ্গে 7 और 7 এর সঙ্গে 7 কত হলো 49, দ্যাট ইজ ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন। ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন যদি আমি বের করে ফেলি তাহলে এখান দিয়ে আমি আনসারটা লিখে দিতে পারবো। তাহলে এটাকে আমি যদি ডিসেন্ডিং অর্ডারে কনভার্ট করি তাহলে ফাইনাল অর্ডার কী হবে, ফাইনাল অর্ডার হুইচ ইজ গ্রেটেস্ট 49/70, তাহলে লিখবো আমি 7/10, নেক্সট 30/70 মানে 3/7, নেক্সট 14/70 মানে 1/5, that is answer. Question number 9, arrange in ascending order, ascending smallest to greatest, সেম স্টাইলে করবো। প্রথমে 7 8 49 21 এর এলসিএম বের করতে হবে। 7 8 14 and 21 দিয়ে এলসিএম বের করি। প্রথমে 7 দিয়ে এটা ডিভিজিবল করি, 7 1 যা 7, 8 7 2 যা 14, 7 3 যা 21। নেক্সট দেখো এখানে 2 দিয়ে যাবে, 2 1 যা 2, 2 4 যা 8, 2 1 যা 2, 3, দেন আর যাওয়ার মতো কিছু নেই। তাহলে যে পার্টটা পড়ে আছে এটা এলসিএম, 7 × 2 × 4 × 3 ইকুয়াল 7 2 যা 14 into 4 into 4 into 3 equal 14 4 যা 56, 56 and 3 মাল্টিপ্লাই করলে 6 3 যা 18, 15 1 16, তাহলে 168 ইজ এলসিএম। দেন আমরা এটাকে ফ্র্যাকশনগুলোকে প্রথমে বসিয়ে নেব। 5/7 ইকুয়াল 3/8 ইকুয়াল 9/14 ইকুয়াল 20/21। সেম স্টাইলে এটাকে আমরা সাজিয়ে নেব। এলসিএম কত 168 168 168 168। 7 দিয়ে 168টাকে আমাকে কি করতে হবে, ডিভিশন করতে হবে। ডিভিশন করব, ডিভিশন করে যেটা হবে সেটা লোয়ার পার্টে মাল্টিপ্লাই, আপার পার্টে মাল্টিপ্লাই, কিংবা এইভাবে করতে পারি 7 তলায় আছে, এখান থেকে 7টাকে এলিমিনেট করো, যেটুকু পড়ে আছে মাল্টিপ্লাই করে দাও। 2 4 যা 8, 8 3 যা 24, 7 into 24 তাহলে 5 into 24, সেম 8 আছে, 4 2 যা 8, তাহলে এই পার্টটাকে এলিমিনেট করে দিলে 7 3 যা 21, তাহলে 8 into 21, 3 into 21 হচ্ছে 63। নেক্সট 14 আছে, তাহলে 7 2 যা 14, এটাকে যদি আমি এলিমিনেট করি 4 3 যা 12, 14 into 12 and 9 into 12, দেন 21 আছে, 21 তাহলে 7 3 যা 21 পড়ে আছে কি 4 2 যা 8, তাহলে 21 into 8, 21 into 8, 20 into 8। যদি এইভাবে না করতে চাও সরাসরি 7 দিয়ে 168 ডিভিশন করবে, যেটা বের হবে সেটা লোয়ার পার্টে মাল্টিপ্লাই, আপার পার্টে মাল্টিপ্লাই। তাহলে 24 5 যা 24 5 যা কত হবে, যদি আমরা মাল্টিপ্লাই করি 120, আচ্ছা মাল্টিপ্লাই করাই যাচ্ছে 63, 12 9 যা 108, 28 যা 160, এটা ফাইনাল কমপ্লিট হয়ে গেল। এবার আমরা কি করব, যেহেতু অ্যাসেন্ডিং হচ্ছে স্মলেস্ট টু গ্রেটেস্ট, তাহলে হুইচ ইজ স্মলেস্ট, নেই 120 63 108 160, তাহলে এই পার্টটা হচ্ছে কি স্মলেস্ট। তাহলে ফার্স্ট আমরা কোনটা লিখব, 3/8, আনসার 3/8। দেন 63 পরে 108 মানে 9/14, দেন
120 by 168, 5 by 7, then 20 by 21। স্ক্রিনশট তুলে নিতে পারো, নাহলে তোমরা এগুলো দেখে দেখে বাড়িতে প্র্যাকটিস করতে পারো। নেক্সট কোশ্চেন নম্বর 9, 9-এর 2, সেম অ্যাসেন্ডিং অর্ডার। 18, 15, 24 অ্যান্ড 12-এর এলসিএম করবো। ফার্স্ট 3 দিয়ে যাবে, 3 6 যা, 3 5 যা, 3 8 যা, 3 4 যা। দেন আমরা 2 দিয়ে ট্রাই করি, 2 3 যা, 5, 2 4 যা, 2 1 যা। এখানে আর কিছু দিয়ে না গেলেও হবে, তাহলে 3 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 5 ইন্টু 4। যে ফার্স্ট এখানে 5 তো এটা মাল্টিপ্লাই করলে 20 হবে, 20 হবে ইন্টু 3 2 যা 6, 3 3 6 যা 18 ইন্টু 20। মাল্টিপ্লাই কী করে করবো, একদম বসিয়ে নয়, 18 টাইমস টেবিল মনে রাখবো, 18 2 যা কত হবে 36। এটা 0 ছিল, 0 বসিয়ে দেবো, তাহলে 360 হচ্ছে আমার এলসিএম। তাহলে এলসিএমগুলো আমি কী করবো, এলসিএমগুলো সব আমি ডিনোমিনেটরের জায়গায় লিখে রাখবো। 360, 360, 360, 360। সেকেন্ড, এটা আমরা ওরালি করতে পারি, নাহলে এখান থেকে যেমন শিখিয়েছি ওইভাবেও করতে পারি। তাহলে 18 দিয়ে যদি 360 করি আমি, 18 2 যা কত হয়, 18 2 যা 36। তাহলে আগে স্টাইলটাকে আমরা লিখে ফেলি। তাহলে 18 2 যা, আর একটা 0 ছিল, 0 বসে গেল, তাহলে এখানে 20, আপার পার্টেও 20। 13 2 যা 26, একটা 0 ছিল, বসিয়ে দিলাম। আচ্ছা, 15 দিয়ে যদি 360 আমি ডিভিশন করি, 15 দিয়ে 15, 5 3 যা 15, এই পার্টটাকে আমি কি করব, এলিমিনেট করব। তাহলে পড়ে থাকবে কি, 4 2 যা 8, 8 3 যা 24। তাহলে 15 ইন্টু 24, তাহলে 8-এর সঙ্গেও 24 কী হবে, মাল্টিপ্লাই হবে। 8-এর সঙ্গে 24 মাল্টিপ্লাই হবে, 8 4 যা 32, 2 3 ক্যারি, 8 2 যা 16, 17 18 19, 24। তাহলে এই পার্ট দিয়ে যদি আমি 24টাকে এলিমিনেট করি, 24, তাহলে 4 3 যা 12, 12 2 যা 24, 4 4 3 2, 4 3 যা 12, 12 2 যা 24। তাহলে পড়ে আছে কি 3 আর 5, তাহলে 15। তাহলে 24 অ্যান্ড 15 মাল্টিপ্লাই করলে হবে 360। তাহলে 17-এর সঙ্গেও আমরা যদি 15 মাল্টিপ্লাই করি, তাহলে 17 অ্যান্ড 15 মাল্টিপ্লাই করলে 17 5 যা 85, প্লাস 17 1 যা 17, তাহলে 5 5 2, তাহলে কত হচ্ছে আমার 255। দেন লাস্ট পার্টে 12 আছে, 12 এমনি আমরা এটা ওরালি করতে পারবো। 12 3 যা 36, একটা 0 আছে, 0 বসিয়ে দেবো, তাহলে আপার পার্টেও 30 মাল্টিপ্লাই। এখানে 7 ছিল, এখানে 12 ছিল, তাহলে 7 3 যা 21, একটা 0 ছিল, বসিয়ে দেবো। ব্যাস, আমার এখানে ইকুইভ্যালেন্ট ফ্র্যাকশন রেডি করা হয়ে গেল। শুধু আমরা ফাইনাল অ্যান্সারে যাব। ফাইনাল অ্যান্সার আমরা যখন করব, তখন আমরা এটা যেহেতু আমাকে করতে দিয়েছে অ্যাসেন্ডিং অর্ডার, তাহলে আমরা স্মলেস্ট টু গ্রেটেস্টের দিকে যাব। স্মলেস্ট টু যদি গ্রেটেস্টের দিকে যায়, তাহলে হুইচ স্মলেস্ট 192। তাহলে ফার্স্ট লিখব 8 বাই, দেয়ারফর 8 বাই 15। নেক্সট 192 পরে 192 পরে আছে 210, তাহলে 7 বাই 12, 7 বাই 12। দেন 255, 17 বাই 24। দেন 13 বাই 8। যদি রিঅ্যারেঞ্জিংয়ে প্রবলেম থাকে, রিঅ্যারেঞ্জিং মানে সাইনগুলোকে কী করে বলবো, সবসময় দেখো এই যে হাঁ করে আছে, হাঁ হয়ে আছে, এর মধ্যে গ্রেটার নম্বর থাকবে। আর যেই দিকে অ্যারো সাইন আছে, অ্যারো সাইনটের ফ্রন্টটা যেদিকে আছে, সেই দিকে সবসময় স্মলেস্ট
নম্বর থাকবে। থ্যাংক ইউ ওয়াচিং মাই ভিডিওস। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন।